সেগুলো আসলে এখানে দেখতে পাবেন যে কতজন দেখছে এটা। কেউ আছো? দুজন তিনজন। তাদের সব চলে এসো। 5। ওকে, আচ্ছা একবার সবাই চেক করে নাও ভয়েস ক্লিয়ার আছে, সব দেখতে শুনতে সব ঠিক পাচ্ছ, একটু রিপ্লাই করে দেবে। শুনতে পাচ্ছ আমার কথা? রেসপন্স করো একবার, শুনতে পাচ্ছ কিনা। অল ওকে। ক্লিয়ার। ওকে, অনামিকা রিপ্লাই দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে তাহলে শুরু করা যাক ক্লাস। তাহলে তোমরা কি রেডি সবাই? একটু খাতা পেন নিয়েও রাখতে পারো, যদি কিছু ডাউট থাকে সেগুলো সলভ করে নেবে। দেখো, আগের দিন এটা ছিল কি? আগের দিন ছিল। হ্যাঁ। আগের দিন তোমাদের তো সেন্টেন্সের পার্ট তো হয়েছিল, তো সেন্টেন্সের পার্টটা কি ক্লিয়ার তোমাদের সবার? একটু বলো, আগের দিনের ক্লাসের জিনিসটা কি ক্লিয়ার? রেসপন্স না করলে বুঝতে পারবো না। জাস্ট এখানে হ্যাঁ। তো আগেরটা রিপ্লাই দিয়েছে। এখন তোমরা বলো, এখন এটা আগে অল ক্লিয়ার এটা। তোমাদের কাছে কি আগের দিনের পড়াটা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আজকে আমি নতুন পার্ট শুরু করব। ভয়েসে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা একটু সবাই রেসপন্স করবে, যে না হলে ক্লাসটা আমরা ধরুন কন্টিনিউ করতে চাই না। সবাই ক্লিয়ারলি শুনতে বুঝতে পারছো তো? তাহলে আমরা এটাকে শুরু করি। মানে ভয়েসটা তোমার কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে, বা তুমি? ম্যাডামের আওয়াজটা যাচ্ছে তোমাদের সবার কাছে, যাচ্ছে ঠিকঠাক? ম্যাডামের আওয়াজটা যখনই যাচ্ছে অল। নো ম্যাম, কি প্রবলেম হচ্ছে ম্যাম? ক্লাসে ছিলাম না। ওকে। ওকে ঠিক আছে, যারা ছিলেন না তাদের দেখো এটা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে অলরেডি। ইয়েস তো ম্যাম। তোমরা এখানে এখানে একটু রেকর্ডেড করে নেবে। আচ্ছা ঠিক আছে। তার মানে আমার ভয়েস সবার কাছে আসছে। ঠিক আছে। তোমার স্ক্রিনটা সবার কাছে ক্লিয়ার? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? কারোর প্রবলেম হলে কিছু বলে দাও। ওকে। ওকে, দাঁড়াও ক্লাস শুরু করব। দাঁড়াও, কিছু জনের প্রবলেম হচ্ছে, তারা একটু জয়েন হয়ে যাক, তারপর তোমাদের সবাইকে আমি শুরু করছি। কিছু জনের সমস্যা হচ্ছে, একটু দাঁড়াও 2 মিনিট। সবাই একটু জয়েন হয়ে যাক। যারা আজকে নতুন তাদেরকে বলছি, একটু পেন খাতা নিয়ে বসো। যদি কিছু ডাউট থাকে, যদিও সমস্ত ফাইল তোমরা পাবে, কিন্তু তার সত্ত্বেও দেখো, বোঝাতে বোঝাতে তো অনেক কিছু মনে পড়ে, সেগুলোকে লিখে নিতে পারবে। তাই চেষ্টা করো লিখে নিতে। আর যারা নতুন আছো তারা দেখো, আর যারা এখনো জয়েন হয়নি জয়েন হয়ে যাক, আমি ক্লাসটা শুরু করছি। তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ওকে। 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 দেখো, দাঁড়াও স্ক্রিনটা কেন আসছে। স্যার, আমার আসবেন।
স্ক্রিনটাকে ইয়ে করবো, এই যে এটাকে যখন এই পাওয়ার পয়েন্টে এসে এটাকে করে দিতে। এরপরে ক্লাসটা করলে এখানে কন্টিনিউ হবে। ঠিক আছে, ওকে। দেখো সবাই, আজকে তোমাদের ক্লাস ওকে, আজকে তোমাদের ক্লাস স্টার্ট করছি। তোমাদেরকে স্টার্ট হচ্ছে ক্লাস, চলো এখানে, হ্যাঁ আজ তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি এখানে। আগের দিন ক্লাস নিয়েছি তোমাদের সেন্টেন্সের ওপর, যেটা প্রথম পার্ট, একটা ইংলিশ গ্রামারে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, লেটার, অ্যালফাবেট, ওয়ার্ডস এবং সেখান থেকে কিভাবে সেন্টেন্স শুরু হয় সেটার ওপর বেস করে। তো আজকে তোমাদের দেখো পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের ওপর আমি আজকে তোমাদের ক্লাস নেব। দেখো, পার্টস অফ স্পিচ যদি বলা হয় সেন্টেন্সের ক্ষেত্রে, তো আমরা কি বুঝি? আচ্ছা, পার্টস অফ স্পিচ আগের দিন তোমরা সেন্টেন্স পড়েছো, তো এবার হচ্ছে সেন্টেন্স এবং স্পিচ। দেখো, আগের দিন তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা অনেকগুলো শব্দ ব্যবহার করেছো। আমি বলেছি যে লেটার, এই লেটারগুলোকে নিয়ে লেটারগুলোকে যোগ করে একটা ওয়ার্ড তৈরি হয় বা শব্দ তৈরি হয়, বা শব্দ তৈরি হয়, ঠিক আছে? এবার দেখো, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো যখন একটা সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার হয়, সেন্টেন্সে বা বাক্যে যখন ব্যবহার হয়, তখন তাদের নামের পরিবর্তন ঘটে, তখন তাদের নাম হয়ে যায় পদ, তখন তাদের নাম হয়ে যায় পদ। বলছি যে যে তাহলে আমি বলছি যে ওই জন্য বলছি, দেখো আমি এটা প্রথমে লাইনটা একটা কথাটা লিখে দেখো, যে ওয়ার্ড বা শব্দ দিয়ে বাক্য তৈরি হয় সেই এক একটি শব্দকে পদ বলে। দেখতে পেয়েছো? তার মানে আমরা যা যা শব্দ, মানে একটা বাক্যকে তৈরি করতে আমরা যা যা শব্দ ব্যবহার করি, সেটা শুধুমাত্র যখন বলা হয়, ধরো বললাম ক্যাট, ক্যাট একটা শব্দ, ঠিক আছে? কিন্তু আমি বলছি ক্যাট ইজ অ্যান অ্যানিমাল, তখন অ্যানিমাল একটা শব্দ, অ্যান একটা শব্দ, ইজ একটা শব্দ, ক্যাট একটা শব্দ। কিন্তু যেহেতু এই শব্দগুলো বাক্যে ব্যবহার হচ্ছে, এই শব্দগুলো যেহেতু বাক্যে ব্যবহার হচ্ছে, তাই এদেরকে নাম পরিবর্তন হয়ে যায়, তখন এদের নাম হয় পদ। তাহলে আমরা অনেকে প্রশ্ন করতে পারি, ম্যাম শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? শব্দ সেইটা যেটাকে শুধুমাত্র ব্যবহার করা, সেখানে জন্য কোনো বাক্যে ব্যবহার করা বা গোটা একটা পুরোপুরি বাক্য বলার প্রয়োজন হয় না। কিন্তু এই শব্দকে যখন আমি কোনো বাক্যে ব্যবহার করি, তখন তার নাম পরিবর্তন হয়ে পদ হয়ে যায়। তো এই যে তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্যটা বুঝলেন? বলো, শব্দ পদের মধ্যে পার্থক্যটা বুঝেছ? ওকে, তো শব্দ আর পদের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তাই আমি প্রথমে লাইনে দেখো লিখেছি, লাইনগুলোকে পরপর বোঝো। যে ওয়ার্ড বা শব্দ দিয়ে বাক্য তৈরি হয় সেই এক একটি শব্দকে পদ বলে, সেই এক একটি শব্দকে পদ বলে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? যে যখন আমি কোনো ওয়ার্ডকে মুখে বলছি বা শুধু লিখছি, তখন সেটা হয়ে যাচ্ছে শব্দ, শুধু শব্দ। কিন্তু সেই শব্দকে যখন আমি বাক্যে ব্যবহার করছি, তখন সেটা হয়ে যাচ্ছে পদ, তখন সেটা হয়ে যাচ্ছে পদ। তাই যে ওয়ার্ড দিয়ে বা যে শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, সেই এক একটি শব্দকে পদ বলে। দেখো কিছু উদাহরণ দিয়েছি এখানে। বলছে রাহুল, রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। আগে যারা ক্লাস করে তারা জানো, এই এটাকে নিয়ে আমরা কথা বলেছি, এই এটাকে নিয়ে, যে এ এমনি যদি নর্মালি দেখো তাহলে মনে হবে যেন একটা লেটার, কারণ এর সঙ্গে কি, কিন্তু এই যখন বাক্যে ব্যবহার হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে পদ। যখন আমি এ বি সি ডি বলছি, এ বি সি বলছি, তখন এগুলো কিন্তু একটা লেটার। কিন্তু যখন সেটাকে আমি এই যে সেন্টেন্সে ব্যবহার করছি বা বাক্যে ব্যবহার করছি, তখন এটার নাম পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? পদ। তখন এর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে পদ। এই পদ, এই পদগুলোর আবার এক একটা নাম আছে। দেখো, রাহুল একটা পদ,
রাহুল এটা একটা পদ, ইজ একটা পদ, এ একটা, গুড একটা, স্টুডেন্ট একটা। তাহলে কি একটা গোটা সেন্টেন্সে আমার কটা পদ আছে? 5টা। 1 2 3 4 5, 5টা পদ আছে। দাঁড়াও, তাহলে আমি কি কটা শব্দ পাচ্ছি? রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। রাহুল একটা ভালো ছেলে। তো বলছে এই যে প্রত্যেকটা শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা, যেহেতু বাক্যে ব্যবহার হয়ে যাচ্ছে তাই একে বলা হয় পদ। তাই একে বলা হয় পদ। এবার কথা হচ্ছে, আবার দেখো সেকেন্ড সেন্টেন্স আমি লিখছি, হি, হি goes to school every day. সে প্রতিদিন স্কুলে যায়। সেখানে হিটাকে রাহুল, রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন স্কুলে যায়। তার পরের লাইনেই বলছি, হিজ সিস্টার্স সুইমস ইন এ পন্ড। তার বোন, তারটাকে তাহলে এই হিজটাকে রাহুল, হিজ সিস্টার সুইমস ইন এ পন্ড। তার বোন একটি পুকুরে সাঁতার কাটে। ঠিক আছে, তাহলে আমি এখানে কার সম্পর্কে বললাম? রাহুলের সম্পর্কে বললাম। রাহুলের সম্পর্কে কি বললাম? তাহলে একটা মানুষ বা একটা সেন্টেন্সের মাধ্যমে আমি কি করছি, অনেকগুলো পদ, এই রাহুল একটা পদ, ইজ একটা পদ, এ একটা পদ, গুড একটা পদ, স্টুডেন্ট একটা পদ, ঠিক তেমনি হি একটা পদ, গোজ একটা পদ, টু একটা পদ, স্কুল এভরিডে একটা পদ। তাহলে প্রত্যেকটা যেহেতু এটা সেন্টেন্সে ব্যবহার হয়ে গেছে তাই এক একটি হয়ে গেল আমার পদ। দেখো আমি এখানে লিখেছি, উপরে ব্যবহৃত রাহুল, ইজ, এ, গো, স্টুডেন্ট প্রত্যেকটি শব্দই বাক্যে ব্যবহৃত, তাই এক একটি পদ। মানে প্রত্যেকটি শব্দই বাক্যে ব্যবহার হয়েছে বলে তাই এর নাম হয়ে গেছে পদ। এই অবধি ক্লিয়ার সবার? যদি ভয়েসটা শুনতে আসছে না তো ওকে, ক্লিয়ার থাকবে। ক্লিক করবে, এখানে যেতে হবে। আচ্ছা বুঝে গেছো? বুঝতে পারছো? একবার একটু জানাও এইটুকু ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ ক্লিয়ার একজন। ওকে, আমি সেটা নিয়ে চলে যাচ্ছি। সবার ক্লিয়ার একটু বলে দাও। হ্যাঁ আচ্ছা, এই অবধি ক্লিয়ার তাহলে, তাই তো? ওকে, ওকে, এবার দেখো নেক্সট আসছি। তাহলে এবার পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ বুঝলাম, মানে পার্টস অফ স্পিচটা কি? বাক্যে ব্যবহৃত পদগুলো এক একটা, ওই জন্য পার্টস বলেছি। পার্টস মানে একটা শব্দ, অংশ। তো পার্টস অফ স্পিচের এবার দেখো এটাকে তো বিভিন্ন রকম ভাগ করা যায়, কারণ অনেকগুলো শব্দ ব্যবহার করছি, তো প্রত্যেকটির আলাদা আলাদা নাম আছে। তাই বলছি, দেখো বলেছে অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। তার মানে এক একটা সেন্টেন্সে কমসে কম মানে 8 রকম হয়। মানে এই যে অংশগুলো, এই যে ধরে রাহুল ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরি, এগুলো সবকটার এক একটা নাম আছে। এই নামগুলোকে বলা হয়, সেই নামগুলো সেটা কতগুলো আছে? টোটাল 8টা আছে। কি কি? প্রথমটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদ, প্রোনাউন বা সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, ভার্ব বা ক্রিয়াপদ, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন বা সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তাহলে আমরা টোটাল কটা পার্ট পেলাম? 8টা। দেখো তাহলে আমরা পার্টস অফ স্পিচ পেয়েছো? বুঝতে এখানটা? তার মানে আমরা কি বলছি, এদের যে ব্যবহার বা এগুলো যেভাবে সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত হয় তার উপর নির্ভর করে কটা ভাগ হচ্ছে? 8টা। টোটাল 8টা টাইপ আসছে। নামগুলো আমরা পেলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে একটু, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে এগুলো ব্যবহার হয়, আর সেন্টেন্স ছাড়া তো আমাদের চলেই না, প্রত্যেকটা কাজে আমাদের সেন্টেন্স ব্যবহার করা হয়। এবার নাউন কি আমরা পরে দেখছি। দেখো
নেক্সট পেজে এলাম আমরা নাউন। নাউনের কথা বলি, দেখো আমরা বাস্তবে নাউন আমরা বইয়ের সংজ্ঞা পরে দেখবো, আগে আমরা বাস্তবে আসি। ধরো তোমরা যদি পড়াশোনা করছো, এখন ক্লাস করছো, ক্লাস করতে করতে তোমার কয়েকটা জিনিস থাকো, তোমাদের কাছে কি কি আছে? মোবাইলটা আছে, কেউ কেউ ফোনে করছো, আচ্ছা ফোনে যারা করছো তাদের কেউ কেউ যদি ল্যাপটপে করো তাহলে তাদের কাছে ল্যাপটপ আছে, বই আছে, খাতা আছে, পেন আছে, আছে তো? তাহলে এই জিনিসগুলো কি আমাদের সবসময় কাছে থাকে। তো তুমি বলো এই জিনিসগুলো তো এক একটা জিনিসের নাম না? তুমি কি বলতে পারো এই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা? বলো, যদি বাড়িতে এখন বলো ওই জিনিসটা দাও তো, তখন সঙ্গে সঙ্গে মা বলবে কোন জিনিসটা, নাম বল। বলে তো? তারপর নাম বল মানে কি, কোনো প্রত্যেকটা পার্টিকুলার জিনিস মানে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো একটা নাম আছে, সেটা বই হোক, খাতা হোক, পেন হোক। তারপর ধরো তুমি যানবাহন বা কিসে করে যাচ্ছ, বাসে, কিসে করে যাচ্ছিস, ট্রেনে, তাহলে এগুলো প্রত্যেকটা কি একটা জিনিসের নাম, এক একটা জিনিসের নাম। তো ওই জন্য বলছি যে ওয়ার্ড, তারপর ধরো আমি এখানে, তুমি ধরো কারো ধরো বর্ধমানে বাড়ি, বর্ধমানে বাড়ি, কারোর কলকাতায় বাড়ি, তাহলে এগুলো কি কি এক একটা জায়গার নাম, এক একটা জায়গার নাম। তাই বলছে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছুর নাম, যেমন কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণী, কোনো স্থান, কোনো ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলে। তার মানে প্রত্যেকটা জিনিসের নাউন, মানে সে নাম বোঝালেই সে নাউন, সেটা যে কোনো জিনিস হতে পারে, জিনিসপত্র যে কোনো জিনিসপত্রের হতে পারে, তার নাম একটা নাম আছে, সেই নাম দিয়ে তাকে একটা পরিচিতি পাওয়া যায়, কারণ নাম ছাড়া তো আমাদের পরিচিতি পাওয়া যায় না। স্কুলের মধ্যে তো অনেক স্টুডেন্ট আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে তো একটা নামের দরকার হয়। তো নাম, তাই বলছি নাউন বা বিশেষ্য পদ, বা বলছি যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম, যেমন কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, প্রাণী মানে সেটা অ্যানিমাল মানে বার্ড বা পশুর নাম হতে পারে, পাখির নাম হতে পারে, যা স্থানের নাম হতে পারে, কোনো ঘটনার নাম হতে পারে, এগুলো সব এক একটা হচ্ছে নাউন। বলছে এই যে নাউন আছে বা এই নামগুলো আছে, দেখো নাম তো বিভিন্ন রকমের হয়, সেই নামগুলোরও আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে। সেই নামগুলোকে, সেই নাউনগুলো কত ভাগে ভাগ করা আছে? ৫ ভাগে। তো এই নাউনগুলো কত রকম? ৫ ধরনের। যেমন ধরো তুমি এখানেই দেখো না ৫ ধরনের কথা, এখানে দেখো আমি প্রথমে যে পেন, খাতা, বই, এগুলো কি এক একটা জিনিসের নাম। বাস, ট্রেন, এগুলো কি একটা যানবাহনের নাম। এগুলো কিসের নাম? এগুলো যানবাহনের নাম তো, যানবাহনের নাম। পেন, খাতা, এগুলো কিসের নাম? জিনিসের নাম। ঠিক তেমনি বর্ধমান, কলকাতা, এগুলো কি জায়গার নাম। এগুলো জায়গার নাম, তাই তো? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা করে নাম আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে এখান থেকে যে অনেকগুলো নামের আবার নাউন বা নাম পদ বা বিশেষ্য পদ, এদের আবার আলাদা প্রকারভেদ আছে। কিরকম প্রকারভেদ? দাঁড়াও, কিরকম প্রকারভেদ বলছে। প্রথম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি? নামবাচক বিশেষ্য পদ। প্রপার নাউন কি? ধরো স্কুলে গেলে, স্কুলে গেলে, স্কুলে গিয়ে ধরো ক্লাস 8 একটা স্টুডেন্ট আছে, স্কুলে গিয়ে ম্যাম বললেন ক্লাস 8 স্টুডেন্টরা সবাই চলে এসো, তাহলে কি সবাই মিলে চলে যাবে? সবাই চলে যাবে, স্টুডেন্টরা সবাইকে বলা হয়। কিন্তু ধরো বললো ক্লাস 8-এ পৌলমি বলে যে আছে সে এসো, বলো সে চলে এসো, তখন এই ব্যক্তিটা কি একটা পার্টিকুলার পার্সন। তো এই প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট একটা নাম বা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো বা নির্দিষ্ট একটা বস্তুকে বোঝানো। ঠিক আছে, পরে আমি ডিটেলস আসছি। তারপরে হচ্ছে কমন নাউন। তারপরে কি নাউন? কমন নাউন। কমন নাউন মানে কোনো জাতিকে বোঝায়, সেটা আমি পরে বলছি। সমষ্টিবাচক বিশেষ্য পদ বা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল বা বস্তুবাচক নাউন, আর অ্যাবস্ট্রাক্ট মানে স্যার এবার আসুন
পেয়েছি পেয়েছি। স্যার এটা পেজটা ইয়েটা এসে গেছে। এটা স্লাইড ছেড়ে দেবো। ছেড়ে চল। ঠিক আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে কি বলো, স্কুলে গেলে বা ক্লাসে গেলে যখন আমি সবাইকে ডাকি তখন একটা নাউন, মানে স্টুডেন্টগুলো থাকে, বয়, গার্ল, স্টুডেন্ট, এরা সবাই হচ্ছে নাউন। কিন্তু যখনই একজনের নাম বলে দিচ্ছি, পৌল আমি বলে দিচ্ছি, তখন সেটা কিন্তু একটা নির্দিষ্ট পার্সন হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্রপার নাউন। তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন পুরো পার্টে পড়ে যাচ্ছে। দেখো, প্রপার নাউন প্রথমেই বললাম, প্রপার নাউন হচ্ছে যখন আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছি। তোমাদের বললাম যে তোমাদের কারো ধরো কোনো একটা, ধরো কলকাতা শহরে কেউ থাকে, আমি বললাম, তো তোমার বন্ধু জিজ্ঞেস করে কোথায় থাকিস, বলে একটা শহরে থাকি, তোমার সঙ্গে শুনে জিজ্ঞেস কি নাম বল, তখন বলবে কলকাতা বললে। কিংবা আবার বললাম যে আমি কাছাকাছি কলকাতার কাছাকাছি একটা শহরে থাকি, বলে কি নাম, বললে বর্ধমান। তাহলে আমি কি করলাম, একটা শহরের নাম বললাম, একটা পার্টিকুলার নাম বলে দিলাম শহরে। তাহলে যখন আমি পার্টিকুলার একটা নাম বলে দিচ্ছি, দেখো আমি একটা কথা লিখেছি যে প্রপার নাউন রেফার্স টু দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন। এই পার্টিকুলার কথাটা কিন্তু খুব গুরুত্ব দেবে, ঠিক যেমন এখানে নির্দিষ্ট কথাটাকে গুরুত্ব দেবে, ঠিক তেমনি এখানে পার্টিকুলার কথাটাকে গুরুত্ব দেবে। পার্টিকুলার পার্সন, থিং আর প্লেস, মানে এই জিনিসগুলোর মধ্যে, মানে যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাচ্ছে, প্রপার নাউন। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে বলছি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তা দেখো, লক্ষ্য করে দেখো, এখানে দুটোই প্রপার নাউন। ঢাকাও যেমন প্রপার নাউন, তেমনি বাংলাদেশও কিন্তু প্রপার নাউন। কারণ দেশ তো, ঢাকা হচ্ছে কি একটা জায়গার নাম। আমি কি বলছি, যে বাংলাদেশের যে একটা ক্যাপিটাল আছে বা রাজধানী আছে, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, ক্যাপিটাল কথা মানে হচ্ছে রাজধানী, ক্যাপিটাল কথা মানে হচ্ছে রাজধানী। তো বলছি বাংলাদেশের ক্যাপিটাল কে, ঢাকা, তাহলে একটা নির্দিষ্ট জায়গা। ঠিক তেমনি আবার বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে বাংলাদেশও কিন্তু নির্দিষ্ট, কারণ বাংলাদেশ যদি একটা কান্ট্রি, বাংলাদেশ একটা কান্ট্রি বা দেশ, বাংলাদেশ হচ্ছে কান্ট্রি বা দেশ, তো এটাও একটা নির্দিষ্ট। বলো। এখানে যখন এরকম সাউন্ডটা আসবে, ওনারা হ্যান্ড রাইজ করছে, আবার কমে যেতে হবে আবার, ঠিক আছে। এবার এখানে আচ্ছা, কিছু কি বললে, কারোর কোনো ডাউট থাকলে বলছে। ডাউট আছে কি কারোর? একজন হাত তুলেছে, বর্ষা, বলো, বলো বর্ষা, তোমার ভয়েস কি শুনতে পাচ্ছি না। অফ হয়ে গেল তো। ক্লিয়ার ম্যাম, ক্লিয়ারটা তো বুঝলাম। বলো সুইটি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আর আবার বলো কি বলছো, বলো সুইটি। মাইক নেই ম্যাম, মাইক নেই, শুনতে পাচ্ছ না? কারোর জনের কাছে ক্লিয়ার, কিছু জনের কাছে, কৃষ্ণেন্দু এদের কাছে ক্লিয়ার, বর্ষার কাছে ক্লিয়ার,
মাইক বলবো কিভাবে? কেন মুখে বলো, মুখে বল, হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছ না? মাইক মাইক কোথায়? মাইকে মাইক কোনো কাছে অপশন নেই? নেই। তুমি যখনই মুখে ফোনে বলবে অটোমেটিক এখানে ভয়েস আসবে। তোমার যেখানে যা ডাউট হচ্ছে প্রথমত হ্যান্ড রাইজ করবে সবাই। যেখানে যা ডাউট থাকবে একটু হ্যান্ড রাইজ করে যখনই এখান থেকে অপশন দেবে তখন তখন বললেই এখানে শোনা যাবে। তোমরা মুখে বলো। তোমরা মুখে বলো, দাঁড়িয়ে শুনতে পাবো আমি। আচ্ছা, কার যার ডাউট হচ্ছে মাইক লাগবে না, মাইক লাগবে না, নর্মাল কথা বলো। নর্মাল কথা বললেই চলে আসবে। আমরা এখান থেকে অ্যাক্সেস করলেই তোমরা পেয়ে যাবে। তোমরা হ্যান্ড রাইজ করো, আমরা অ্যাক্সেস করলেই তোমাদের কাছে চলে যাবে ভয়েস। হ্যাঁ, একদম। এই তো। আচ্ছা কৃষ্ণেন্দু বলো, সব ক্লিয়ার আছে? কৃষ্ণেন্দু ক্লিয়ার সব? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তো সিম্পল প্রসেস। এটা ধরো তোমরা প্রথম আজকে অ্যাপ্লিকেশনে ক্লাস করছো, একটু টাইম লাগবে। টাইম মানে ওই খুব সিম্পল প্রসেস আছে। এই প্রসেসগুলো দুটো একটা ক্লাস করলেই তোমরাও শিখে যাবে সব। এবং এটা কিন্তু খুব আচ্ছা, ভালো। সুইটি আর স্বস্তিকের মনে হচ্ছে প্রবলেম হচ্ছিল, তোমাদের জন্য কি ঠিক হয়েছে? সুইটি আর স্বস্তিক আর একটা সারিফুল। হ্যাঁ শরীফুল, যদি কোনো ডাউট থাকে তুমি বলো, হ্যান্ড রাইজ করো একবার, তারপরে আমরা অ্যাক্সেস দিচ্ছি, তুমি বলতে পারবে, কোনো অসুবিধা নেই। মাইকে লাগবে না, তোমরা অ্যাক্সেস করলেই তোমরা কথা শুনতে পাবে। ফোনে বললেই, ফোনটা নিয়ে সামনে নিয়ে এসে বললেই আমরা শুনতে পাবো। হ্যাঁ। ওকে শরীফুল, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? আচ্ছা শরীফুল আগে বলো, তুমি কিছু বলতে চাইছো বলো, মুখে বলো। ওকে ক্লিয়ার। ওকে ওকে। সার্কিট ক্লিয়ার? সাত্বিক হ্যাঁ ম্যাম বলছি। ওকে, হ্যালো। এই তো শিখে গেছো। হ্যাঁ বলো 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 কি প্রবলেম বলো। হ্যাঁ ম্যাম বলছি যে আপনার এই ভিডিওটা কি ডান দিকে সরানো যায় না? ওটা এই সাইডে এগুলো কেটে যাচ্ছে, মানে লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ 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 ম্যাম, এর আগের পেজটাই হচ্ছে প্রবলেম আছে, এটা একটু বলে দিলে ভালো হতো। এটা পিডিএফ চলে আসবে, পিডিএফ পেয়ে যাবে। মানে ব্যাপারটা বুঝে নিয়েছো? ঠিক আছে ম্যাডাম। ও লেখাটা লেফট সাইডে আছে বলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ ওকে ওকে। বর্ষা ঠিক করেছে। দাঁড়াও। বর্ষা, আচ্ছা সবার ক্লিয়ার আছে? বর্ষা তাহলে ওটাই বলছিলে তাহলে। হ্যাঁ ঠিক আছে। এটাই আর কি, জাস্ট হ্যাঁ। একবার পিপিটিতে চলে গেলে আবার ওরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। এটা আপনি এদিকে এটা স্ক্রিনটা এখানে। আচ্ছা ঠিক আছে, তো সবার ক্লিয়ার তো? ওকে, তাহলে আমি নিচে যাচ্ছি। ওরা এই যে আগের পেজটা মনে হয় নিচের দিকে অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজটা ওরা দেখতে পারে। হ্যাঁ ওটা মনে হচ্ছে অসুবিধা হয়েছে, এই যে এই পার্টটা, এই যে নাউন কনজাংশনের পার্ট। ওটা পিডিএফ পেয়ে যাবে। ওকে, একবার দিয়ে দিলাম তোমাদের জন্য, একবার দেখে নাও, যাদের যাদের একটু অসুবিধা হয়েছে এবার দেখে নাও পেজটা। ওকে, আমি এই পার্টটাতেই ছিলাম, এই পার্টটাতে এখন কন্টিনিউ করছি। দেখো আমি কি বললাম, যে দেশ বাংলাদেশ যেটা আছে সেটাও একটা দেশ বা কান্ট্রির নাম, তাহলে এটাও হচ্ছে প্রপার নাউন। ঠিক তেমনি বানি ইজ এ স্মার্ট বয়। এ বানি কি একজনের নাম? তোমাদের যেমন একজনের এক একজনের নির্দিষ্ট করে কিছু নাম আছে, তো তোমাদের এগুলো সবার আছে নির্দিষ্ট একটা করে নাম। তো রিনি ইজ এ ক্লেভার গার্ল। এই গার্ল যখন বলছি তোমার রিনিকে গার্লের মধ্যে একজন, সব গার্লের কথা কিন্তু বলছে না, কোনো কার কথা বলছে, পার্টিকুলারলি রিনির কথা বলছে। তো যখন আমি পার্টিকুলার একটা পার্সনের কথা, গার্লের কথা বলছি, আমি যদি বলি সব গার্লই ক্লেভার, তাই সেখানে পার্টিকুলার কিছু থাকছে না। কিন্তু যখন আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি রিনি ইজ এ ক্লেভার, তখন রিনি হচ্ছে একমাত্র, মানে রিনি হচ্ছে একদম প্রপার, মানে ওই পার্টিকুলার পার্সনটাই, মানে ওই গার্লটাই, অন্য কোনো নয়, সে হচ্ছে ভীষণই ক্লেভার। দেখবে আমাদের থাকে না বন্ধুদের মধ্যে এক একজন থেকে যায় খুব চালাক, আমরা নিজেরাও বলি বিশাল চালাক, তো তার নাম নির্দিষ্ট নাম করে বলি, তাই তো? তো সেরকম বার যে অনেকের মাঝখানে একজন না একজন চালাক থাকে, তো তার নামটা মেনশন আমরা করি, বন্ধু মহলেও বলি বা এমনি নর্মালও কথা বলি, জাস্ট ফান মনে করে বললাম। তো যাই হোক, তো এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। তাহলে প্রপার নাউন মানে আমি কি বললাম, যে যখন কোনো জিনিসের একটা নির্দিষ্ট নাম বোঝাবে বা পার্টিকুলার কোনো পার্সন, কোনো থিংস বা প্লেসের নাম বোঝাবে, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এবার হচ্ছে ধরো একটা এমন একটা নাম দিল, লিলুয়া বা এরকম টাইপের কিছু নাম দিল, তুমি বুঝতেই পারছো না এটা কিসের নাম, জীবনে কোনোদিন শোনোইনি, হতেই পারে, তখন একটা ট্রিক ফলো করবে। কি ট্রিক? যে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সব সময়। সে সেন্টেন্সের মাঝে বসলেও ক্যাপিটাল,
সেন্টেন্সের শেষে বসলেও ক্যাপিটাল, আর সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল লেটার দিয়েই হয়, তো সেটা কোনো সমস্যা নেই। ধরো আমার মনে হলো যে যেমন ধরো বললাম যেমন ধরো বললাম এখানে যে এটা কি বলবো, পাইন অ্যাপেল বলতে পারি। আচ্ছা, ডক্টর advises to eat apple every day. সরি, এখানে অ্যাপেলটা হবে বললাম, তাহলে অ্যাপেল কথাটা ইউজ করলাম। এই অ্যাপেল কথা যখন লিখবো তখন অ্যাপেলটা যদি আমাদের ফ্রুটসের নেম হচ্ছে, তখন আমরা কি করি, অ্যাপেলটাকে ক্যাপিটাল লেটারে আমি লিখতে পারি, যখন আমি এটাকে নির্দিষ্ট একটা ফ্রুটসের বেনিফিট হিসেবে ইউজ করতে পারি। বা ধরো আমি একটা বললাম যে আই নো, দাঁড়িয়ে মুছি, অনেকগুলো পেজ হয়ে গেছে। লিখলাম আই নো রবীন্দ্রনাথ টেগর বললাম, তাহলে আমি কাকে চিনি, আই মানে আমি, নো চিনি কাকে, রবীন্দ্রনাথ টেগর। তাহলে বলো এই রবীন্দ্রনাথ টেগর যিনি আছেন, এই রবীন্দ্রনাথ টেগর কিন্তু একজনের নাম, তোমরা চেনো ওনাকে, একজন পোয়েট, গ্রেট পোয়েট। তো তাহলে এটা কি একজন পার্টিকুলার পার্সনের নাম, তো যখন একটা পার্টিকুলার পার্সনের নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন এটা একটা প্রপার নাউন হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো গ্রেট পোয়েট আছে বা গ্রেট রাইটার আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ টেগর। তো রবীন্দ্রনাথ টেগর ইজ আ গ্রেট পার্সন। তো অনেকগুলো গ্রেট পার্সনের মধ্যে একজন নির্দিষ্ট মানুষকে আমি বলছি, তিনি হলেন রবীন্দ্রনাথ টেগর। তো এই নির্দিষ্ট মানুষটাই হচ্ছে প্রপার নাউন, এই নির্দিষ্ট মানুষটা হচ্ছে proper noun. Proper noun. Clear? তাহলে আমি কি বললাম যে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, এই জিনিসটাকে একটু মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে। দেখো এবার আসছি কমন নাউন। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, এবার একটা কথা বলি, এই কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে না একটা বিশাল বড় পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা বুঝবো। আগে কমন নাউনটাকে আমরা পড়ে নিই, পুরো জিনিসটা কি, তারপরে পার্থক্যটা বলবো। বিশাল বড় পার্থক্য, খুব কনফিউশন হয় আমাদের মধ্যে জিনিসটার মধ্যে। ধরো বললাম এখানে কি বলেছে, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না, এই কথাটাকে ভালো করে গুরুত্ব দাও, নির্দিষ্ট করে বোঝায় না, দেখতে পেয়েছো? কিন্তু প্রপার নাউন আমরা কি বলেছি, নির্দিষ্ট করে বোঝায়, বুঝি, বরং সেই জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউন ইজ সাচ এ নাউন, তারা ইংলিশে পড়তে চাও পড়তে পারো, that is not the name of a particular things or class, but they represent one or all the members of the class or things. তাহলে কি বলছে, যে এই যে নাউন, কমন নাউনটা, প্রপার নাউন আমরা কি জানলাম, প্রপার নাউন আমরা কি জানলাম, যে নির্দিষ্ট, প্রপার নাউন আমরা কি জানলাম, নির্দিষ্ট কোনো বস্তু, প্রাণী। আর এখানে কি বলছে, নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না, নির্দিষ্ট করে বোঝায় না। এবার দেখো কিছু এক্সাম্পল আমি দিই, তারপর সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে বয়, গার্ল, ফ্লাওয়ার, টেক। ঠিক আছে, এবার একটা পার্থক্য বলি, পার্থক্যটা কি, ধরো আমি বললাম, এখানে দেখো একটা সেন্টেন্সই আছে, রোহিত ইজ এ স্টুডেন্ট। দেখো স্টুডেন্ট,
স্টুডেন্ট কথাটা দিয়ে ছাত্র ছাত্রী সবাই কি বোঝে? ছাত্রছাত্রী সবাই কি বোঝে? তো স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। তাহলে এখানে বলো একটা ক্লাসে যদি আমি ক্লাস 6-এর ক্লাসে ছাত্রছাত্রীর কথা বলি, ক্লাস 6-এর, তাহলে সেখানে 60টা ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে, 60 স্টুডেন্ট আছে। তাহলে আমি বলো এটা তো সবাই স্টুডেন্ট না, কিন্তু তাদের নাম আছে। কারণ শ্রেণীকক্ষে যারা বসে আছে, একটা ক্লাসে বা স্কুলে যারা বসে আছে তাদের একটা নাম আছে। সে নামটা কি? তারা হচ্ছে স্টুডেন্ট বা তারা হচ্ছে ছাত্র ছাত্রী। তার মানে কি একই জাতীয়। তার মানে কি স্টুডেন্টটা তো একই জাতীয়। তো একই জাতীয় বলি তোমরা স্কুল ইউনিফর্মটা সেম করি না? তো ছেলে মেয়ে যাই হোক না কেন সবাই স্কুলের একই রঙের ড্রেস পরি, তো একই স্টুডেন্টগুলো কি সেম। তাহলে একই জাতীয় আমরা স্টুডেন্টগুলো। কিন্তু সে স্টুডেন্টের মধ্যে আমি একজনের নির্দিষ্ট নাম বলছি, কে সেটা? রোহিত। কার নাম বলছি? রোহিত। তাই রোহিত কি একজন পার্টিকুলার পার্সন। তারপরে আমার যদি 60টা স্টুডেন্টের মধ্যে থাকে, সে 60টা স্টুডেন্টের মধ্যে একজনকে আমি চাইছি, সে কে? রোহিত। তাহলে এখানে রোহিত হচ্ছে প্রপার নাউন, রোহিত হচ্ছে প্রপার নাউন। বাট কিন্তু স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, তাই তো? দেখো আমরা বাড়িতে অনেকেই কেউ কুকুর পুষি, কেউ গরু পুষি, মানে থাকে তো আমাদের বাড়িতে না গৃহপালিত, এটা যত ডোমেস্টিক অ্যানিমালস এগুলো পুষি। তো দেখবে আমরা দেখবে অনেকগুলো গরু থাকলে বা অনেকগুলো কুকুর থাকলে আমরা নাম দিই, লালু ভুলু, ওই নাম দিই না গরুদের? তো লালু ভুলু যদি আমরা লিখি, তাহলে দেখো ধরো তোমার ঘরে দুটো কুকুর আছে, একটা নাম দিলে লালু, একটা নাম দিলে ভলু। তাহলে দেখো কুকুরটা তখন কি সেম জাতীয়, দুজন হচ্ছে সেম পার্সন। তো সেম পার্সনের মধ্যে তাদের নির্দিষ্ট আমি দুজনকে আলাদা করার জন্য দুটো নাম ব্যবহার করলাম, একজন নাম দিলাম লালু, একজন নাম দিলাম ভুলু। তাহলে মানে কি কুকুর দুটো কিন্তু তাদের নাম দিলাম দু রকমের। তার মানে কি তাদেরকে নির্দিষ্ট করলাম, কুকুর দুটোকে নির্দিষ্ট করলাম। তাহলে কুকুর হয়ে গেল তখন কমন নাউন, আর লালু ভুলু হয়ে গেল তখন প্রপার নাউন। তখন লালু ভুলু হয়ে গেল প্রপার নাউন। কারণটা কি? লালু ভুলু বলে আমি কুকুরগুলোর মধ্যে আবার নির্দিষ্ট করে দিচ্ছি যে একে ডাকছি না ওকে ডাকছি, ওকে বলছি না ওকে বলছি, এটা নির্দিষ্ট করে দিচ্ছি। কিন্তু যদি শুধু কুকুর বলছি তখন আমার দুটো কুকুর কি বলা হচ্ছে। তার মানে একই জাতীয় কিন্তু দু রকম, একই জাতীয় কিন্তু নাম দুটো আলাদা। তাহলে কমন আর প্রপার নাউনের পার্থক্যটা বুঝতে পারলে? আগে আমার এইটুকু বলো, কমন আর প্রপার নাউনের পার্থক্যটা কি বুঝতে পারলে? এখানে ম্যাম মাইকে কোনো অপশন নেই, মাইকে অপশন লাগবে না, হয়তো আগে হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা আগে বলো কমন নাউন প্রপার নাউনে কি পার্থক্যটা ক্লিয়ার হলো তোমাদের? হ্যাঁ সুইটি বলেছে হ্যাঁ, ঠিক তো? ওকে 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 ক্লিয়ার। ওকে দেখো এখানে হচ্ছে, এবার দ্বিতীয় কিছু এক্সাম্পল দিলে দেখো বুঝতে পারো। ক্যাটস ক্যান বি ভেরি কিউট। অনেকে তোমরা বলতে পারো যে ম্যাম ক্যাট কি লিখতে পারি? আমি বলবো না, এটা কিন্তু লিখবে না। এই যে কমন নাউন গুলো আছে না, এগুলো আর্টিকেল ছাড়া শুধু সিঙ্গুলার বসানো যায় না। যখন আমি আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল বোঝাবো, আর্টিকেল ডিটারমিনার্স পড়াবো, তখন আমি বুঝিয়ে দেবো শুধু কিন্তু বসানো যায় না। সেটা আমি লিখিয়ে দেখো হয় দ্য ক্যাটস হলে শুধু ক্যাটস, হ্যাঁ কেনটা পরে বুঝিয়ে দেবো। ক্যাটস ক্যাটস ক্যান বি ভেরি কিউট, ক্যাটস ক্যান বি ভেরি কিউট। কি বলছি? এই যে ক্যাট দ্বারা সকল জাতির বিড়ালকে হয়েছে, মানে ক্যাট মানে নির্দিষ্ট তোমার ঘরের বিড়ালটা কিন্তু নয়, আমার ঘরের বিড়াল থাকতে পারে, তোমার ঘরের বিড়াল, তোমার বন্ধুর ঘরের বিড়াল থাকতে পারে। বিভিন্ন জুতে যাও বা যে কোনো কোনো পার্কে টার্কে যাও, সেখানেও দেখবে বিড়াল থাকতেই পারে, ঘরে লোকের ঘরে থাকতে পারে, রাস্তায় থাকতে পারে। তো সব জাতীয় বিড়ালকে আমি বলছি ক্যাট। কিন্তু যখন আমরা দেখবে ক্যাটের অনেক নাম দিই, পুষি বলি তো, নাম দিই তো। তো বিভিন্ন রকম যখন নাম দিই তখন সেটা প্রপার। তাহলে এখানে ক্ষেত্রে ক্যাট কি হয়ে যাচ্ছে? পুরোপুরি হবে কাম নাউন। তারপর দেখো আমি বলছি আই লাভ দ্য স্মেল অফ ফ্লাওয়ার। তারপর আমি নির্দিষ্ট কোনো ফ্লাওয়ার কথা কিন্তু বলছি না, আমি যে কোনো ফুল। এখানে আমি ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হচ্ছে, এটা কোনো জাতের বা কোনো ধরনের ফুল হতে পারে। তার মানে ধরো আমি গোলাপ ফুল ভালোবাসি,
আমি শুধু গোলাপ ফুলের গন্ধটাই পছন্দ করি না, আমার কাছে যে কোনো ফুল, সে ফুলের গন্ধ হলেই ভালো লাগে। তাই যে কোনো ফুল হলেই আমার গন্ধ ভালো লাগে, আমার সেটা যে কোনো ফুল নির্দিষ্ট কিছু না, সেই জন্য ফ্লাওয়ার্সটা কি হয়েছে কমন নাউন। আর একটা পার্থক্য কি, কমন নাউনে তোমার ক্যাপিটাল লেটার হয় না, মানে যেখানে সেখানে ক্যাপিটাল লেটার হয় না যদি আমাদের সেন্টেন্স শুরু হয়। আর প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু কি, সে যেখানেই বসুক, ধারে বসুক, মাঝে বসুক, যেখানে খুশি বসুক, সে ক্যাপিটাল লেটার ছাড়া বসবে না, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? তাহলে কমন নাউন আর প্রপার নাউন ক্লিয়ার? আচ্ছা বলো। সরি ম্যাম, কি হলো, সরি বলছো কেন? আচ্ছা কি হয়েছে বলো, এইটুকু ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আর প্রপার নাউন কমন নাউনে কোনো কনফিউশন আছে? যা থাকে ক্লিয়ার করে ফেলো, কারণ এটা কিন্তু খুব সমস্যা ফেলে যখন সেন্টেন্স তৈরি করতে যাই বা কোনো প্যারাগ্রাফ লিখতে যাই, তখনই কমন নাউন আর প্রপার নাউন, তখন ক্যাপিটাল লেটার লিখবো কি লিখবো না, এই দ্বন্দ্বটা কিন্তু সবার মধ্যে থেকে যায়। এখন বলছ তো এই জায়গাটা ক্লিয়ার করে নাও। ওকে, সবাই যখন ক্লিয়ার, তাহলে নেক্সট। দেখো, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদ। আমি কি বলেছি, কালেকটিভ নাউন। আচ্ছা দেখো, কালেক্ট এই শব্দটা তোমরা নিশ্চয়ই শুনেছ। কালেক্টিভ মানে কি, অ্যাকচুয়ালি কোনো জিনিসকে সংগ্রহ করা, সংগ্রহ করা। তার মানে কি, সংগ্রহ কি তুমি একটা জিনিস দুটো জিনিস করো নাকি, অনেকগুলো মিলিয়ে করি আমরা সংগ্রহ। কারো কারো দেখবে নেশা থাকে কয়েন সংগ্রহ করা, কারো কারো নেশা থাকে অনেকগুলি জিনিস। তো তুমি কেউ কেউ ভালোবাসে যে বিভিন্ন দেশের কয়েন কালেক্ট করে রাখা, তারপর কারো কেউ ভালোবাসে বিভিন্ন দেশের পতাকা, তোমার সেই বিভিন্ন ধরনের পতাকা বিক্রি হয় না, তারপর ধর স্ট্যাম্প বিক্রি হয়। তো এই যে একটা যদি নেশা থাকে, সেগুলো কি করে কালেক্ট করে, মানে কালেকশন। তখন আমরা বলি না এতগুলো কালেকশন হয়েছে। তবে ধরো কোনো টাকা পয়সার ব্যাপার হলো বলি আমরা এতগুলো ব্যবসা বিজনেস পারপাস এতগুলো টাকা কালেকশন হয়েছে। তো কালেকশন বা কালেক্ট এই জিনিসগুলো পুরোটাই কি বলতো, একটা সমষ্টিকে বোঝায়, একটা অনেক জিনিসগুলোকে একসাথে বোঝায়। তো কালেকটিভ নাউন যখন কোনো জিনিস বা কোনো এবার ধরো সে যখন নাউনে ব্যবহার করা, এটা আমি ভার্বের কথা বললাম, সংগ্রহ করা অনেকগুলো জিনিস ভার্বের কথা বললাম। কিন্তু এই জিনিসটাকে যখন আমি নাউনে ব্যবহার করব, তখন আমি কি বলবো, তখন আমি সঙ্গে সঙ্গে আমাকে ইউজ করতে হবে গ্রুপ, গ্রুপ অফ পিপল। তখন কি বলবো, গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ থিংস। তাই তো, অনেকগুলো জিনিসকে একসাথে বলবো, অনেকগুলো জিনিসকে একসাথে বলবো, অনেকগুলো মানুষকে একসাথে বলবো, যে কাজটাই করি না কেন সেটাই সমষ্টি, মানে একসাথে। তাই বলছে কালেকটিভ, কালেকটিভ নাউন দ্বারা, ওই যে কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। অর্থাৎ ইংলিশটা পড়বে, ছেড়ে দেবে না ভয় পেয়ে। এ কালেকটিভ নাউন রেফার্স দ্য নেম of a collection or number or group of things or person taken together, তাদেরকে একসাথে বোঝায়। কনসিডার অফ অ্যাজ ওয়ান অফ হোল, এবং সেই জিনিসটাকে কি বোঝায়, বলছে একটা জিনিসকে অনেকগুলো বোঝায়। ধরো আমি বললাম এ বাঞ্চ অফ কিডস। তুমি একটা কথা বলো, আমাদের বাড়িতে যদি তোমরা কেউ এই জিনিসটা দেখো, চাবি, চাবি কটি কখনো একটা থাকে না। ঘরের চাবি যেগুলো তোমাদের নির্দিষ্ট সবার ঘরে ঘরে চাবি আছে, প্রত্যেকটা গেটের জন্য একটা করে চাবি থাকে, চাবি কখনো একটা থাকে না। চাবি সবসময় একটা গোছায় থাকে, আমাদের বলা হয় এক গোছায়, বলি আমাদের চাবিটা দে বা চাবির রিংটা দে, কিন্তু চাবিটা থাকে কিন্তু অনেকগুলো, এক গোছা। তখন এই যে বলি আ বাঞ্চ অফ কিস, এই বাঞ্চ কথাটার মানে হচ্ছে কিন্তু গোছা, এক গোছা মানে যতগুলো আছে ততগুলোই। আবার বলি আ হার্ড অফ ক্যাটল, এটা খুব কমন, আমরা কিন্তু ব্যবহার করি। ক্যাটল মানে গরুর যে দলগুলো, মানে হার্ড মানে এক দল। যেমন বিকেলবেলা যারা গ্রাম সাইডে বাড়ি তারা দেখবে সকালবেলায় গরু নিয়ে বেরিয়ে যায়, বিকেলবেলায় ঘর ঢোকে গরুগুলোকে নিয়ে, গরু চুরি দিয়ে চলে আসে। তো হয়তো তখন সে একা একা গরু নিয়ে যায়, একটা গরু নিয়ে যায়, চায় না, অনেকগুলোকে একসাথে নিয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় হার্ড।
প্রত্যেকটা জিনিসে একটা আলাদা আলাদা ওয়ার্ড আছে যে টার্মটা দিয়ে তাকে বোঝানো হয়, ঠিক আছে? ঠিক তেমনি দাঁড়াও। ঠিক তেমনি দেখো আমাদের বাড়িতে, কারোর বাড়িতে 3টে মেম্বার থাকে, কারোর বাড়িতে 4টে মেম্বার থাকে, কারোর বাড়িতে 5টা থাকে, তো এরকম। তো পুরোটাকে কি এক একটা লোককে আমরা কি বলি মেম্বার, কিন্তু সেই মেম্বার গুলোকে নিয়ে কি তৈরি হয় একটা ফ্যামিলি, সেই মেম্বার গুলোকে নিয়ে কি তৈরি হয় একটা ফ্যামিলি। তো অনেকগুলো মানুষকে মানে অনেকগুলো মেম্বারকে নিয়ে কি তৈরি হচ্ছে, একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, ঠিক তো? তাহলে এই ফ্যামিলিকে কি আমি বলতে পারি কালেকটিভ ফর্ম? পারি তো, কারণ একটা ফ্যামিলির মধ্যে আমার অনেকগুলো লোক থাকছে, কখনো একটা লোক নিয়ে ফ্যামিলি তৈরি হয় না। কখনো বাড়িতে গিয়ে বললে না যে আমার ফ্যামিলিতে একটা লোক আছে, মিনিমাম এখনকার দিনে 2 থেকে 3টে লোক আছেই, সেখানে 5টা হতে পারে, 6টাও হতে পারে। তাহলে অনেকগুলো লোক, তাহলে সমষ্টি বোঝাচ্ছি, তখন সেই জন্য আমরা এটাকে কি বলি ফ্যামিলি। তাহলে ফ্যামিলিকে কালেকটিভ ওয়ার্ড বলতে পারি। হ্যাঁ, তুমি বলতে পারো মাই ফ্যামিলি তো মাঝে মাঝে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, হ্যাঁ হয়, কিন্তু তখন মাই ফ্যামিলি যখন সেটাকে আমি সেন্সটা ফর্মটা কিন্তু আমার সমষ্টি ফর্মই আছে, ভার্বটা আমার হয়তো সিঙ্গুলার নেই, বাট পুরো ভাবটা কিন্তু আমার ফ্যামিলি কথাটা কিন্তু আমার সমষ্টি। ঠিক তেমনি ধরো যেটা পুলিশে কাজ করে, পুলিশে যারা কাজ করে পুলিশে কিন্তু কালেক্টিভ, মানে পুলিশ বলে পুলিশ আঙ্কেল বা পুলিশ ম্যান বলে একজনকে বোঝায়, পুলিশ ম্যান একজনকে, কিন্তু পুলিশ এই জিনিসটা কি সবাই তো, বা যদি বলি আর্মি, আর্মি মানে কি সে সৈন্য বাহিনী পুরোটা তো, তাই কি? দেখো আমরা যদি বলি ধরো আমরা কম বেশি সবাই টিভি দেখি, দেখি তো টিভি, টিভিটা তো না আমরা দেখি, টিভিতে অনেক কিছু চলে, টিভিটা দেখছি আমরা, তাহলে কি আমরা কি অডিয়েন্স তো? এই তোমরা এখন ক্লাস করছো, ক্লাস করছো কি টিভি একটা কম্পিউটার বা মোবাইলের সামনে বসে আছো তো, তাহলে তোমরা তো দেখছো, তোমরা অ্যাজ এ স্টুডেন্টও দেখছো, বা অ্যাজ এ অডিয়েন্সও তোমাদেরকে নিতে পারি আমি, বা অ্যাজ এ রিডার নিতে পারি, নিতে পারি তো? তাহলে আমার অডিয়েন্স শব্দগুলো, অডিয়েন্স যে শব্দটা, এটাকে আমি এটাকে আমি কালেকটিভ ফর্ম বলতে পারি। তাহলে টিম, দেখো আমাদের ফুটবল খেলা, এই কথা এই তো কালকেও ফুটবল ক্রিকেট ম্যাচ হয়েছে, ক্রিকেট ম্যাচ হয়েছে তো কম বেশি, কম বেশি সবাই আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখো কম বেশি সবাই খেলা দেখি আমরা, দেখো খেলা যখন যে কোনো খেলা খেলতে গেলে আমাদের কি করতে হয়, একটা লোক মেম্বারের দরকার হয়। তো কালকে তোমরা ক্রিকেট ম্যাচ মনে হয় কম বেশি সবাই দেখেছো, কাল না পরশু, হ্যাঁ পরশু ক্রিকেট ম্যাচ সবাই দেখেছো। ক্রিকেটের ম্যাচে টিম তো ছিল, এবার ধরো আমাদের ইন্ডিয়ান টিমটাকে যদি আমি নিই, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমি যদি নিই, সেখানে টোটাল কতগুলো প্লেয়ার আছে, 11 প্লেয়ার্স আছে, 11 প্লেয়ার্স আছে, আছে তো? দেখো আমি বলছি ক্রিকেট টিমটা ইন্ডিয়ান টিম, কিন্তু সেখানে প্লেয়ার্স কতগুলো, 11টা। তো 11 প্লেয়ার্সকে একসাথে আমি কি বলতে পারি টিম, এই 11 প্লেয়ার্সকে আমরা ওই জন্য তো বলি ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাই না? টিম কথাটা কি কালেকটিভ ফর্ম। তাহলে আমরা এক একটি শব্দকে যখন অনেকগুলো পার্সন বা অনেকগুলো থিংস বা অনেকগুলো জিনিসকে যখন আমি একসাথে করে একটা সিঙ্গেল ফর্ম ব্যবহার করছি, মানে একটা ফর্ম ব্যবহার করছি, তখন সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ধরো ক্রাউড, আমি কিছু আরো এক্সাম্পল দিচ্ছি। ক্রাউড মানে ভিড়, ভিড়ে তো কতজন থাকে, সে কত মানুষ থাকি আমরা, ছোট বাচ্চা থেকে বড় করে মানুষ, মানে বড় মানুষ সবাই থাকি। তো ক্রাউড মানে একটা ভিড়, মানে একটা ভিড় মানে অনেকজন লোকের ভিড়, মানে অনেক জমায়েত। তার মানে কি শব্দগুলো, এই ক্রাউড শব্দটা দিয়ে আমি অনেকজনকে বোঝাচ্ছি, কিন্তু ওয়ার্ডটা কি ইউজ করছি একটা, তারপরে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছি কিন্তু বোঝাচ্ছি একটা শব্দ দিয়ে। তার মানে কি কালেকশনটা আমি অনেকগুলো করছি, বা অনেক জিনিসগুলো আমার কাছে আসছে, কিন্তু সেটাকে নাম হচ্ছে কি একটা, সেটাকে কি বলছি আমি কালেকটিভ নাউন। মব, মব মানে হচ্ছে জনগণ, এই মব কথাটা বেশি ব্যবহার করা হয় তোমাদের যখন ওই খবরের কাগজ টাগজে নিউজ পেপার দেখতে পাবে, মব মানে মানুষজন ছুটে এসছে, জনগণ বা পিপল। গ্যাং, এই গ্যাং শব্দটা আমরা বেশি ডাকাতের ক্ষেত্রে ব্যবহার করি, ডাকাতের দল, এটাকে বলি ডাকাতের দল। তো গ্যাং। জুরি, এই জুরি কথাটা হচ্ছে গ্রুপ, মানে এই জুরি কথাটা বেশি ব্যবহার করা হয় তোমাদের ওই কোর্ট কেস, কোর্টে দেখবে বলা হয় জুরি এই ডিসিশন দিয়েছে, আজকে জুরি সবাই মিলে বসেছে,
মানে সবাই মিলে একটা জুরি, মানে কিন্তু এখানে একজন পার্সন নয়। জুরি শব্দটা ব্যবহার করা হয় যখন যখন অনেকগুলো পার্সন থাকে। জুরি কথাটা ব্যবহার করা যখন অনেকগুলো, মানে সেখানে তুমি এক একটা সময় টিম মানে কখনো কখনো একটু নিউজ, তোমার এখন কম্পিটিটিভ লাইনে যখন আছো তোমরা নিশ্চয়ই নিউজ পেপার গুলো ফলো করছো। তো নিউজ পেপার গুলো বলা হয় দেখবে এই যে ওর এই জুরি থেকে এই ডিসিশন দেওয়া হয়, জুরিসডিকশন মানে এখানে বলবো 2-3 জন 4-5 জন মানুষকে নিয়ে একটা টিম তৈরি করা হয়, তাদের উপরে একটা ডিসিশন ফেলা, যখন মানুষ ডিসিশন নিতে পারে তখন এই ডিসিশনটা ফেলা হয়, তখন সেটাকে বলে জুরি। তারপর হচ্ছে হার্ড। হার্ড মানেও দল, হার্ড মানেও কিন্তু দল, সেটা কাদের দল? পশুদের দল বা অ্যানিমালদের দল বা গরুর দল। কমিটি, এই কমিটি শব্দের সঙ্গে তোমরা ভীষণভাবে যুক্ত। তোমরা জানো পুজো কমিটি বলো, স্পোর্টস কমিটি বলো, ক্লাবে যে বিশাল কমিটি বসে, বিভিন্ন বয়স্ক মানুষরা কমিটি তৈরি করে। তো কমিটি, যদি কমিটির শব্দটা কতজনকে নিয়ে হয়, বা গ্রামের অনেক লোকজন থাকে, ধরো কোনো বয়স্ক 7-8 জন বয়স্ক মানুষ নিয়ে ডিসিশন নিল, তো 7-8 জন মানুষকে নিয়ে যখন ডিসিশনটা নেওয়া হয় তখন সেটা হচ্ছে জুরি, এই একটা কমিটি। তার কমিটিতে কি অনেকগুলো পার্সন একসাথে কাজ করে, তাই তো? তো পাড়ার পুজো কমিটি যারা আছে, পাড়ার পুজো কমিটি যারা আছে, দাঁড়াও এটাকে মুছি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে সরি, পাড়ার পুজোতে কমিটি বসেছে, হয়তো এই চাঁদা তুলতে হবে, কেউ চাঁদা তোলার দায়িত্ব নেয়, কেউ ডেকোরেশনের দায়িত্ব নেয়, কেউ ঠাকুর আনার দায়িত্ব নেয়, এরকম পার্টিকুলার থাকে। তাহলে একটা কমিটির মধ্যে কি অনেকগুলো মানুষ থাকে, তাহলে মানুষগুলো অনেকগুলো, কিন্তু জিনিসটা কি একটা, জিনিসটা কি একটা। অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, এই ক্ষেত্রটি কিন্তু সেম। কাউন্সিল, এটাও গ্রুপ, এই কমিটিরই আর একটা ভাগ বলতে পারো, যেটা আমাদের এইচএস, মানে আমাদের এইচএস সেন্টার দেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তার মানে কি ওটা হচ্ছে কাউন্সিল, মানে একটা গ্রুপ, এডুকেশন সেন্টার বলতে পারো, বা অনেকগুলো পিপল মানে অনেকগুলো মানুষকে নিয়ে তৈরি হয়। পাবলিক মানে জনসাধারণ, আমরা যে সমস্ত নর্মাল পার্সন। নেভি, নেভি মানে যারা নদী, যারা জাহাজে মানে জলাশয়ে, মানে এটা কি বলে, সেলিং করে, মানে সিতে সমুদ্রে টমুদ্রে যারা কাজ করে, বা জাহাজ টাহাজ নিচে জাহাজ পাড়ি দেয়, তারা নেভিতে কাজ করে, বলে না নেভিতে জব পাচ্ছি। ক্যাবিনেট, এটা পলিটিক্যাল টার্ম। তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স মানে তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তো তাকে সেখানে ক্যাবিনেট শব্দটা পাবে। এই ক্যাবিনেট জিনিসটা অনেকজনের নিয়ে তৈরি হয়, মানে এখানেও তোমাদের জুরিসডিকশনের সঙ্গে এটাও জুরিসডিকশন বা আইনের সাথে যুক্ত যুক্ত। তো সেখানেও তোমার তৈরি হয় ক্যাবিনেট, মানে অনেকগুলোকে নিয়ে তৈরি হয়। গ্রুপ তোমরা নিজেরাও জানো। কোম্পানি, কোম্পানি মানেও সেম। কোম্পানি মানে, এই কোম্পানি মানে বন্ধুত্ব যেমন হয়, তেমনি কোম্পানি মানে একটা গ্রুপও হয়। বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো আছে, তোমরা জানো এগুলো। সোসাইটি মানে আমাদের যে সমাজ, আমাদের যে সমাজটাতে বাস করি সেই সোসাইটি, অনেকগুলো মানুষকে নিয়ে তৈরি, আর একটা এক্সেট্রা। তো এবার বলো, এই অবধি কার ক্লিয়ার নেই, বা ক্লিয়ার হয় মানে যতটা হয়েছে ফর্মটাতে, বলো কালেকটিভ নাউনটা কার মানে ক্লিয়ার হয়নি? ক্লিয়ার? কারো যদি কোনো সমস্যা থাকে আবার বলো। ক্লিয়ার? ওকে, ওকে, ভেরি গুড। করেছে একজন, কে দেখি, কে করেছো? নামিয়ে নিয়েছো? চেক করছো নাকি প্রবলেম হচ্ছে সেটা বলো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার, ওকে। তাহলে আবার বলো, আজকে তোমাদের 3টে ফর্মই করাবো, এরপর মেটেরিয়াল আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, ওটাকে আমি বোঝাবো, কিন্তু ওইটা হচ্ছে আলাদা পার্ট, মানে ওর সঙ্গে হিউম্যান বিংস এর সঙ্গে কোনো সম্পর্ক খুব একটা নেই, ওটাকে আমি আলাদা পার্টে রেখেছি। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এটাকে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি, দাঁড়াও একটুখানি। ওকে, হ্যান্ড রেজ করেছে, ওকে। ঋষিদূর, বলো বলো বলো। ম্যাম কালেক্টিভ নাউনটা একটু প্রবলেম, বুঝতে পারলাম না ব্যাপারটা। কালেকটিভ নাউনটা একটু বলবো একবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে অফ করি। আচ্ছা, কালেকটিভ নাউনটা আমি যেটা বললাম,
কালেকটিভ কথাটা মানে হচ্ছে অনেকটা একসাথে, তার মানে কালেকটিভ সমষ্টিবাচক বিশেষ্য পদ বলছি। তার মানে কি কোনো জিনিসকে বা কোনো বস্তুকে যখন আমি একসাথে বলি, ধরো আমি তোমাকে কি বললাম যে যারা কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। ধরো তুমি আমার কথাটা বলো, ধরো আমাদের ঘরে একটা বড় চাবির রিং আছে, ধরো চাবির রিং আছে, তো সেই চাবিতে অনেকগুলো থাকে, একটা দুটো চাবি থাকে না, 3-4টে চাবি থাকে, এই রুমের ওই রুমের সব, ট্যাঙ্কির, আলমারির, সবার চাবি থাকে। তো সবাইকে তো থাকে একটা গুচ্ছ জিনিসটা, চাবির রিংটা, এই চাবির রিংয়ে তো অনেকগুলো চাবি থাকে না, এরকম এরকম করে তো অনেকগুলো চাবি থাকে। তো অনেকগুলো চাবি থাকে, তার মানে কি রিংটা তো একটা, চাবির রিংটা একটা, কিন্তু আছে কতজন? অনেকজন আছে। সেজন্য আমরা তখন কি বলি? বাঞ্চ অফ কিজ। এগুলো হচ্ছে কালেকটিভ ফর্ম, বাঞ্চ অফ কিজ। তার মানে কি একটা শব্দকে, জিনিসটা হচ্ছে অনেকগুলো, কিন্তু তাকে আমি একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি। সরি, বাঞ্চ স্পেলিংটা ভুল করেছি। বাঞ্চ কথাটা বলে মানে একটা গুচ্ছ বলে সেই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, মানে একটাকে বুঝিয়ে দিচ্ছি, অনেকগুলো জিনিসকে একসাথে বুঝিয়ে দিচ্ছি। ঠিক তেমনি যদি আমরা ফ্যামিলি বলি, তুমি বলো ফ্যামিলিতে, তোমার ফ্যামিলিতে কতজন লোক আছে? 4-5 জন নিশ্চয়ই আছে, বা 2-3 জন আমি ধরছি, 2-3 জনই আমি ধরছি। তো 2-3 জন যদি লোক হয়, তাহলে একটা ফ্যামিলিতে লোকগুলো কিন্তু অনেকজন, তাদেরকে আমি মেম্বার বলছি। কিন্তু যখন তাদেরকে আমি সেই মেম্বারগুলোকে যখন আমি একসাথে বলছি, তখন তাকে কি বলছি? ফ্যামিলি বলছি। তার মানে কি অনেকগুলো শব্দ বা অনেকগুলো মেম্বারকে আমি একসাথে একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি, এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে সেন্সটা, সেন্সটা হচ্ছে প্লুরাল, সেন্স হচ্ছে প্লুরাল, মানে এটাকে বোঝাচ্ছি যে অনেকগুলো দিয়ে, কিন্তু ওয়ার্ডটা কি? সিঙ্গুলার। ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড বা সিঙ্গুলার। ঠিক তেমনি আমার একটা ক্লাব দেখো, তুমি আমাকে বলো পাড়ার ক্লাবে একটা দুটো ছেলে থাকে, 10-12টা ছেলে থাকে। এক একটা ক্লাব প্রায় কোনদিন একটা দুটো থাকে না। তো 10-12 জন থাকে, সেটা ছোট বড় বয়স্ক মানুষ সবাই থাকে। তাহলে মানুষ ও ক্লাবের সদস্যের সংখ্যা কজন? 10-12 জন। কিন্তু সেই শব্দটাকে, সেই 10-12 জনকে আমি একসাথে কোন ওয়ার্ড ব্যবহার করছি? ক্লাব। তার মানে একটা কালেকটিভ ওয়ার্ড, একটা শব্দকে ব্যবহার করছি। ঠিক তেমনি টিম। তোমরা এখন ছেলে মেয়ে সবাই বেশিরভাগ সময় আমরা ক্রিকেট খেলা দেখি, ফিফা ওয়ার্ল্ড কাপ চলে তখন ফুটবল দেখি, ফুটবল খেলা চলে। তো তাহলে দেখো ফুটবল, ক্রিকেট, এগুলো সমস্ত প্লেয়ার আছে, সবার 11টা প্লেয়ার্স আছে। কিন্তু আমরা কি 11 প্লেয়ার্সকে একসাথে বলি? আমরা তখন কি বলি? ক্রিকেট টিম, ফুটবল টিম। টিম, কথাটাকে প্রয়োগ করি আমরা, টিম কথাটাকে প্রয়োগ করি। টিম কথাটা কেন বলি? কারণ ওই দেখো, ইন্ডিয়ান ক্রিকেট টিম নাও আর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম নাও, দুটো টিমেই কি 11টা করে প্লেয়ার থাকে। তো 11টা করে প্লেয়ার থাকে। তাহলে দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিমেও আছে 11টা প্লেয়ার, অস্ট্রেলিয়া ক্রিকেট টিমেও আছে 11টা প্লেয়ার, কিন্তু প্লেয়ার গুলোকে কথা কি আমি বলি না। আমরা কার কথা বলি? ওই টিমটার কথা বলি। তার টিম একটা কালেকটিভ ফর্ম। ঠিক তেমনি ক্লাস। ক্লাস মানে যে কোনো ক্লাস, মানে এখানে শ্রেণীকক্ষ নয়, এখানে ক্লাস মানে হচ্ছে ধরো এক একটা কি বলবো, শ্রেণী। মানে শ্রেণীকক্ষ না, শ্রেণী মানে ধরো আমরা মানুষজন একটা ক্লাসের মধ্যে বিলং করে, পশুরা একটা ক্লাসের মধ্যে বিলং করে। তারপর ধরো পাখিরা একটা ক্লাস, তাদের মধ্যে আবার দেখবে কেউ, পাখিদের মধ্যে হচ্ছে কেউ রাত জাগা পাখি, কেউ মানে নিশাচর পাখি, কেউ দিনে থাকে, তার দিবাচর পাখি। তো ক্লাসটাকে তুমি জিনিসগুলো আলাদা আলাদা, বা কিন্তু পার্টিকুলার জিনিসটা তো সেই একটাই। এবার তুমি যে ক্লাসটাকে শ্রেণীকক্ষ হিসেবে দেখো, সেখানেও তাই, টিচার আছে, স্টুডেন্টস আছে, কিন্তু ক্লাসটা কি একটাই। 7 এর ক্লাস, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাসটা একটাই, সেই জিনিসটা সিঙ্গেল, বাট অনেকগুলো জিনিস, মানে অনেকগুলো স্টুডেন্টস আছে, টিচার আছে, তাদেরকে নিয়ে। এবার বলো, আশা করছি বোঝাতে পেরেছি। রশিদুর, ক্লিয়ার? Okay, clear. Okay. Any question? Clear. Okay. দেখো, আমি যেগুলো তোমাদের কালেকটিভ নাউন দিয়েছি তার সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড দিয়েছি। তোমরা একটু চেষ্টা করো, নিচে যে ওয়ার্ডগুলো আছে না, ক্রাউড, মব, গ্যাং, জুরি, হার্ড, কমিটি, যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে তোমরা একটু প্রয়োগ করার চেষ্টা করো নিজেরা প্রয়োগ করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারো কোথায় তোমাদের ফলটা হচ্ছে বা কোথায় বুঝতে হচ্ছে। এগুলোকে না একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করো, শুধু পড়লে কিন্তু হবে না, একটু যদি প্র্যাকটিক্যালি ব্যবহার করো, আমার সেন্টেন্সগুলো যদি তোমরা দেখো বা শব্দগুলোকে যদি একটু ব্যবহার করো, তাহলে কিন্তু কি হয় বলো তো, তোমাদের মধ্যে এই যে ভয়টা বা ভীতিটা কমে যাবে। কারণ কারেক্ট নাউন কোথায় ব্যবহার করছি, স্কুলের কোথায় ব্যবহার করছি, প্রপার নাউন কোথায় ব্যবহার করছি। যখন
আলাদা আলাদা করে বুঝবে, জিনিসটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন সব জিনিসগুলো একসাথে আসবে না, তখন জিনিসটা কি হয়ে যাবে বলতো? ভয় কাজ করবে। এ বাবা, এই জায়গাটা কি ছিল, ওই জায়গাটা কি ছিল, এই ভয়টা কাজ করবে। তা আমার কথা হচ্ছে, জিনিসটাকে এবার একসাথে করে উদাহরণগুলোকে করো। তাহলে কি হবে? যে ডাউট গুলো থাকছে সেই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। শুধু পড়লে হবে না, ওটাকে ইউজ করো। তারপরে সেন্টেন্স গুলোকে বারবার লেখো, লিখে লিখে অভ্যাস করো। তারপর ডাউট থাকলে আমাকে বলো পরের দিন ক্লাসে যে কি ডাউট আছে। সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, যারা সেন্টেন্সের ক্লাসটা করেছো, যদি কোনো ডাউট থাকে তোমরা যে কোনো ক্লাসে আমার সঙ্গে বলবে, আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? আর কোনো ডাউট কারো আছে? বলো। ওকে, ওকে, কেমন লাগলো বলো? তো ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। ওকে, আজকে এখানেই ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস পরের দিন আবার তোমার সাথে দেখা হবে। ঠিক আছে? ওকে, ওকে। যা ডাউট থাকবে বলবে, ক্লিয়ার করে দেবো। ওকে, ওকে। আর পিডিএফ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এক বছর চেয়েছি ওই জায়গাটা কি করবে না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা চলো, মোটামুটি ইংলিশ ক্লাস আজকে হলো। অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়েছে। দেখো এটা আমাদের আজকে প্রথম যেহেতু আমরা ক্লাস করালাম, তাহলে দেখো ইংলিশ ক্লাস তো সব বুঝতে পেরেছো। একদম কিন্তু জিরো লেভেল থেকে শুরু হচ্ছে। এবার আগের দিনে একটা ক্লাস হয়েছে সেন্টেন্সের ক্লাস, সেই ক্লাসটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি অ্যাপ্লিকেশনে, তোমরা সেখানে গিয়ে ক্লাসটা দেখতে পারো। আজকের এই ক্লাসটা হলো, এটাও কিন্তু অলরেডি অটোমেটিক রেকর্ডেড ভার্সনে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দুটো জিনিস কিন্তু এখানে আমাদের হয়ে গেল। আচ্ছা বলো, আচ্ছা কারো কিছু, সাত্বিক বলো কি বলছো, সাত্বিক কি বলছো? হ্যাঁ স্যার, বলছি যে এই যে আমার নাম আর নাম্বারটা যেটা চারদিকময় ঘুরছে, এটাকে ফিক্সড করা যাবে না? মানে কনসিস্টেন্সি নষ্ট করে দিচ্ছে, ও চারদিকময় পাক খাচ্ছে শুধু। আচ্ছা দাঁড়াও, এটা দেখি, এটাকে না, এটা একটা পয়েন্ট। আচ্ছা দেখছি, এটা আমি কথা বলে একবার দেখবো। এটা আচ্ছা, এটা আমি একবার কথা বলে দেখছি। এটা আমাকে একটা জিনিস, শুধু চারদিকময় ঘুরছে, আমি শুধু ওইটাতেই চোখ ঘুরছে আমার। হ্যাঁ ওটা হচ্ছে স্ক্রিনে নামটার ইয়েটা দেখাচ্ছে। এটা হচ্ছে তোমরা যেহেতু রেজিস্টার করেছো, এই জিনিসটা এখানে শো করছে। ঠিক আছে, ওটা মানে না, তুমি যে ক্লাসটা করছে এটা ইংলিশ ক্লাসটা তো ঠিক আছে, কিন্তু ম্যাথ ট্যাথ হলে অন্যদিকে চোখ চলে যাচ্ছে শুধু। এটা এখানে দেখো সুবিধা আছে। হ্যাঁ ওটা ওটা আমিও আগের দিন মানে এখানে নামানো ছিল, একটা অসুবিধা হচ্ছিল। আচ্ছা, এখানে হয়ে কি হচ্ছে, ওখানে ওদিকে তাকালেও এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে সব মানে একটা হ্যাঁ, ইমপ্লিমেন্ট implement হচ্ছে হবে, change হবে, আর একদম, চেঞ্জ একদম। হবে, অসুবিধা নেই। আজকে এটা কি নাও Faster speech। লিখে দিন এটা। আচ্ছা, আচ্ছা। তাই কত সাথে। তো ঠিক আছে, আর মোটামুটি দেখো জিনিসগুলো চোখে কি বলছে বর্ষা, বলছে চোখে চোখ চলে ওখানে ওখানে বারবার চোখ চলে আচ্ছা যাচ্ছে। ওখানে, আচ্ছা ওগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, অসুবিধা নেই। এটা দেখো ফুল স্ক্রিন করলেও কি এটা আসছে? ফুল ফুল স্ক্রিন করে নাও তোমরা, ফুল স্ক্রিন করলে তো আসছে না আমার এখানে, না আসছে। আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, মানে প্রেজেন্টেশনটা আমার মনে হচ্ছে যেটা, সেটা খুব ভালো হচ্ছে। তোমরা আগের দিন আমাদেরকে যেটা অনেকে বলতে যে যে দাদা, যে ইয়েটা করলে মানে গুগল মিটে যেরকম ক্লাস হচ্ছে সেরকম যেন ক্লাসটা হয়। তাহলে দেখো এখানে কিন্তু আর বোরিং ফিল হওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা ডাউট যে কোনো সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো এবং সেটা আমরা অ্যাক্সেস করে দিতে পারবো, তাই না? তো সমস্ত জিনিসটা কিন্তু একটা একদম ইউজার ফ্রেন্ডলি এখানে কিন্তু হচ্ছে। তো এখানে কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়। ওকে, ওকে। তো ক্লিয়ার। তো আমরা এই একটু খাওয়া দাওয়া সবাই করে নাও, এবং আজকে আমরা কিছুক্ষণের মধ্যে মানে 8 ঘন্টা 40 মিনিটের মতো একটা রেলওয়ের ওপর ম্যাথের ক্লাস নেবো। ঠিক আছে, রেলের ম্যাথের ক্লাস নেবো এবং ক্লাসটা আমরা ইউটিউবে রাখবো। এবং সন্ধ্যেবেলায় তোমাদের ক্লাস হবে। রেলওয়ের ম্যাথের ক্লাসটা কেন নেবো, কারণ তোমরা এবার বুঝতে পারবে যে রেলওয়ের জন্য আমাদেরকে কতটা পড়তে হবে, বা কিভাবে পড়তে হবে, বা কি ধরনের কোশ্চেন আসছে। আর খাওয়া দাওয়া করে নাও 1 ঘন্টা, মানে ঠিক 3টে থেকে আমরা শুরু করবো আবার।
একটু পড়া, তারপর আবার 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়া। তো চলবে এখন এটা। ওকে চলো, এখন আপাতত এই পর্যন্তই থাক। দেখো একটু পরই ক্লাসটা রেকর্ডেড অটোমেটিক এখানে চলে আসবে, তোমরা পেয়ে যাবে। ওকে চলো বাই। হ্যাঁ ঠিক আছে, একদম তিনটে 10-15 থেকে একটু আলোচনা করে আমরা শুরু করবো। আমিও স্নান টান করে খাইনি, আমিও খেয়ে নেবো তারপরে।